আল্লাহু আকবার। আগে রব্বে কারীম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। হে মালিক, তোমার দরবারে হাত উঠালাম গো মালিক, তোমার দরবারে হাত উঠালাম। রাত্রির বেলায় ঘরের মধ্যে আমরা এই গর্তের মধ্যে ঢুকেছিলাম, সকালবেলা ওইটা দেখি আমাদের উপরে পাথর চলে আসছে। আরশের মালিক, জমিনের মালিক ওগো আল্লাহ, এই পাথরটা এখনো সরতেছে না। ওগো মালিক, তিনজন মিলে 6 হাত দিয়ে ধাক্কা দিচ্ছি, সরছে না। ওগো মালিক, তোমার দরবারে হাত উঠালাম। আমি দুনিয়ার জমিনে অনেক কাজ করেছি, কিন্তু আমার মনে হয় আমি একটা নেক কাজ করেছি। সুবহানাল্লাহ। ওগো আরশের মালিক, জমিনের মালিক, আমার মনে হয় আমি একটা নেক কাজ করেছি। কি কাজ? সারাদিন কাঠ কাটতাম, সারাদিন জঙ্গলের মধ্যে কঠোর পরিশ্রম করতাম। ওগো আমার মালিক, সন্ধ্যার সময় বাজার করে আমার ছোট ছোট বাচ্চাদেরকে খাবার না দিয়া আমার বৃদ্ধ বাবা মা গোলার আমি খাওয়াইতাম। বাচ্চাগুলা বলতো, বাবা গো, আমরা তো তোমার সন্তান, আমরা বাচ্চা মানুষ, আগে আমাদেরকে খাওয়াও। ও আমার মালিক, আরশের মালিক, শুনো, ওই বাচ্চাগুলা যখন কেঁদে কেঁদে বলতো আমি বাবা এবং মাকে আগে খাওয়াইলাম, আমার বাচ্চাগুলার বুঝ দিলাম, ও বাচ্চারা শোনো, আজকে তুমি বাচ্চা, তুমি আমাকে বাবা বলতেছো। যেই দিন আমি ছোট বাচ্চা ছিলাম, সেই দিন আমার বাবা মা না খাইয়া আমি বাচ্চার মুখে আগে খাবার দিত। আল্লাহু আকবার বলেন। আজকে তোমার বাবা হওয়ার কারণে আমার পায়ে ধরে তুমি কান্না করতেছো, বাবা গো, তোমার সন্তান খাবার দাও। ঠিক তেমনি ভাবে আমি যখন তোমার মতো ছিলাম, আমার বাবা মাও আমাকে না খাওয়াইয়া আগে খাইতো না। আল্লাহু আকবার কোন। আমার বাবা মামাকে না খাওয়াইয়া খাইতো না রে। হ্যাঁ বাচ্চা, আজকে তুমি আমার পায়ে ধরে কাঁদতেছো, তুমি আমার পায়ে ধরে কাঁদতেছো। একদিন আমি বাচ্চা ছিলাম, আমাকে না খাওয়াই আমার বাবা মা খাইতো না, এই জন্য তোমরা বাচ্চা থাকা সত্ত্বেও আমি আমার বাবা মাকে না খাওয়াইয়া তোমাদেরকে খাওয়ান দেব না। ও আরশের মালিক, যদি এই আমলটুকু তুমি রব্বে কারীমের দরবারে কবুল হয়, আমার এই ক্ষুদ্র আমলটুকু যদি মালিক তোমার দরবারে কবুল হয়, এই হাত তুললাম গর্তের ভিতর থেকে, আমি যে আমার বাবা মাকে খাওয়ানটা আগে খাওয়াইলাম, বাচ্চারা কান্দা সত্ত্বেও খাওয়ান দিলাম না, আমার বাবা মার যে খেদমতটুকু করেছি, ওগো আরশের মালিক, জমিনের মালিক, আমি আমার বাবা মাকে জায়গায় খাবারটা দিছি, এই জিনিসটা যদি তুমি মালিকের দরবারে কবুল হয়, এই মুহূর্তে আমাদের গর্তের উপর থেকে পাথরটা সরাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা ওসিলা খুঁজে পায় না। বুখারীর মধ্যে হাদিস, মুসলিমের মধ্যে হাদিস, হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ নকল করেছেন, রিয়াজুস সালিহিনের মধ্যেও আছে। আল্লাহু আকবার বলেন। দৌড়াইতে পারবেন, জায়গা পাইবেন না, পথ পাইবেন না, ওসিলা ছাড়া কোনো উপায় নাই, ওসিলা ছাড়া কোনো উপায় নাই। তিন আল্লাহর বন্ধু মিলে গর্তের মধ্যে আটকাইছে, হাত দিয়া দূরে সরাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তিন আল্লাহর বন্ধু গর্তের মধ্যে থেকে 6টা হাত দিয়া পাথর সরাইতে পারে না। আর যেই মাত্র আল্লাহর দরবারে হাত তুললাম, মালিক, ও আমার মালিক, তুমি রব্বে কারীমের দরবারে হাত বাড়াইছি, ও আমার মালিক, তুমি মালিকের দরবারে হাত বাড়াইছি। আমি আমার বাবা মার খেদমত করেছিলাম, আমি আমার বাবা মাকে মহব্বত করেছিলাম, আমার বাবা মাকে আমি না খাওয়াই আমার বাচ্চাগুলোর আমি খাওয়াই নাই। ওগো মালিক, তুমি মালিকের দরবারে যদি ওই আমলটুকু পছন্দ হয়, তুমি মালিকের দরবারে যদি আমার এই খেদমতটুকু কবুল হয়, এই মুহূর্তে আমার গর্তের সামনের মধ্যে যে পাথরটুকু আছে, এই পাথরটুকু তুমি সরাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। উম্মত মুহাম্মদী শুনো, যে মাত্র এই দোয়াটুকু করেছে, সঙ্গে সঙ্গে যে 3জন মিলে পাথর সরাইতে পারে না, বাপ মার ওসিলা দিয়া দোয়া করছে, বাপ মারে খেদমত করছে, সন্তান দোয়া করছে, বাপ মার খেদমতের ওসিলা দিয়ে যখন মালিকের দরবারে হাত তুলেছে, আমার রব্বে কারীম সঙ্গে সঙ্গে ওই গর্ত থেকে পাথরটা সরাইয়া দিছে। সুবহানাল্লাহ। যতটুকু সরছে, মানে এখন আসমান দেখা যায়। কি দেখা যায়? হাত দায় করতে পারে, কেল্লা বাই করতে পারে না। হাত কেল্লা বাই করতে
তখন তিনটা একটা একটা করে আল্লাহু আকবার, কিরে আমি যে দোয়া করছি বাপ মার যে ছোটবেলা খাওয়াইছি এই উসিলা দিয়ে দোয়া করছি পাথর উড়ে গেছে গা। মৌলবী সাহেব তিন ব্যক্তি মিলে 6 হাত দিয়ে পাথর সরাইতে পারে না, আর বাপ মার খেদমত করছে 2 হাত তুলছে, আল্লাহ সে পাথর সরাইয়া দিছে। আল্লাহু আকবার বল। পরে এটা কইতেছে, কিরে আমি তো একটা উসিলা দিয়ে দোয়া করি না, পাথর সরছে, তুই একটা উসিলা দিয়ে দোয়া কর। আরেকটা কইতেছে, তুই একটা উসিলা দিয়ে কি কর, দোয়া কর, আল্লাহ তোমাকে মাফ করো। আমি এটা বলি শেষ করে দেবো, এটার আরো অনেক বড় তাফসীর আছে। তুই একটা উসিলা দিয়ে দোয়া কর। তখন একটা কইতেছে, কি আমি একটা ভালো কাজ করছিলাম। কি করছিলি? আমি আমার রাজ্যের মধ্যে একটা গরিব আমার বকরি চড়াইতো। কি চড়াইতো? বকরি চড়াইতো। একদিন সে আমার দরবারে কাজ করে টাকা না নিয়ে চলে গেছে। বুঝবেন বুঝবেন, আপনার তো মানুষের মায়ের দিন, মায়ের 2 প্রকার, টেহার মায়ের, হাতের মায়ের, লাড়ির মায়ের, কত মায়ের আছে না। একটু এটা দিয়ে শেষ করবো। যদিও চেয়েছিলাম 12টার আগে আমি চলে যাবো, কিন্তু এই যে দেখেন 12টায় শেষ হয়ে গেছে, আমি এখন জানি না। আর আমি খুব দুঃখিত, আর 2টা মিনিট দেন আমাকে। তো হাত তুললো আল্লাহর কাছে যে আমি একটা কাজ করেছিলাম, আমার দরবারে একটা কর্মচারী কাজ করতো, ওই কর্মচারী কাজ করছে সারাদিন, কিন্তু বেতন না নিয়ে আসে কি করছে, চলে গেছে। এখন সে আমার কাছে হক পায়নি। কথা বলেন সবাই, করতে সবাই একমত, টাকা পাইতো, হোক সেটা 1 টাকা, হোক সেটা। দেখেন হকুল্লাহ এবং হকুলিবাদ, হকুলিবাদ কাকে বলে দেখেন। খালি নামাজ রোজা ঢুকতেছে, খালি নামাজ রোজা ইবাদত না, অপরের হক না মারার ইবাদত, ঠিক কিনা? অপরের হক না মারা কি ইবাদত, এবং বড় ইবাদত। কোরআন শরীফ পড়ে 60,000 টাকা বড় করে লয়ে যায় না, না। আল্লাহর কোরআনের কোন নাম্বার আয়াতে কইছে যে আমার ওয়াজ করে 80,000 টাকা কন্টাক্ট করতি? কইছে? এটা জায়েজ না। আর রাসূলুল্লাহ তাজিম করলে এটা জায়েজ নেই, বেদাত। আল্লাহ নবী কোন ওয়াজ করে 80,000 টাকা দিছেন? কথা বল না। আবু বকর সিদ্দিক কোরআনের আলোচনা কইরা নবীর হাদিস কইরা 50,000 টাকা দিছেন? নিছে? তখন তো নিতে এটা জায়েজ না। আর নবীর সম্মান দিলে কি হবে? বেদাত। ফ্যাক্টরির নাম কি? বেদাতের ফ্যাক্টরি। আর একটা হলো শিরকের ফ্যাক্টরি। আর আমরা একটা ফ্যাক্টরি আছে, এটা হলো এশকে মুস্তাফার ফ্যাক্টরি, ঠিক কিনা? গো আমরা না বেদাতি না শিরিকি, আমরা হুব্বে মুস্তাফার ফ্যাক্টরির ভিতরে ঢুকমু, নবীর রঙে রঙিন হবো। কথা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। হাজিরিন, পরে দোয়া করতেছে, আল্লাহ গো ওই কর্মচারী টাকা নামে চলে গেছে, আমি তার টাকা দিয়ে একটা ছাগল কিনছি। কয়টা? এই ছাগল থেকে হয়েছে 2টা, 2টা থেকে হয়েছে 3টা, 3টা থেকে হয়েছে 4টা, 4টা থেকে পুরা পাল হয়ে গেছে গা। অনেক বড় পাল হয়েছে। পরে একদিন ওই লোকটা আইছে, বাদশা আমার চিনছেন? আমি তো ধরে চিনছি, আমি যে আপনার কাছে একদিন কাম করে টেহান ইসলাম না, আমার মনে আছে? বাদশা আমি তো তোরই খুঁজতেছি। আর বর্তমান সময় যদি ফরদাইন নেওয়ার কথা, 3 মাস আগে যে কামটা করছিলাম, টেহাডা লাঠিটা কাম করছো 3 মাস আগে, হনে টেহার লাগে। কিরে আমি টেহালে বলে ইসলাম, তুই আইস না ঘরে? কথা কন মিলবো কিনা, কইব কিনা? পারলে তোরা লাঠি মেরে ওরাই না বাড়ি মারবো, তাহলে মেলান মারবো। কথা কন আইসুস বুঝি কাম করে বাঘ সেই সময় হনাইছিস, অথচ সেই বাদশা বলতেছে হ্যাঁ তুমি পাবা। এক কাজ করো, ওই যে বন্ধের মধ্যে গিয়া দেখো অনেকগুলা বকরি দেখা যায়, তুমি যে আমার কাছে যে টাকা পাইবা, এই টাকার বিনিময়ে এই বকরির পাল সব তোমার। আল্লাহু আকবার বলেন। এই বকরির পাল সব তোমার। বন্ধে গিয়া দেখে বাবা গো বাবা, একটা ভাইটা আমার অত বড় বকরির পাল আমার দিব। বাদশা আপনি কিন্তু আমার সাথে ইটা করতেছেন, ঠাট্টা মাস্কারি করতেছেন, আমি ভাবো একটা আপনি আমার বকরি ফাল দেবেন, এটা সম্ভব? তখন বাদশা আল্লাহর হাত তুলছে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বল। বাদশা আল্লাহর হাত তুলছে। এখন মালিক আমি বাদশা, ওই ব্যক্তি আমার দরবারে কাজ করেছিল, টাকা না নিয়ে চলে গেছিল। পরক্ষণে ওই ব্যক্তি যখন অনেকদিন পরে আসলো, তার একটা দিরহাম একটা দিনার দিয়ে আমি অনেকগুলা বকরি বানাইছি। ওই ব্যক্তি যখন আমার কাছে তার টাকা চাইতে আসলো, এখন আমার আরশের মালিক আমি ওই ব্যক্তিকে 1 দিনার 1 দিরহাম না দিয়ে, তার 1 দিনার এবং 1 দিরহাম দিয়ে যতগুলা বকরি আমি বানাইছি, সবগুলা বকরি আমি ওই ব্যক্তিকে দান করে দিয়েছি।
হে মালিক, যদি তুমি রব্বে কারীমের দরবারে ওই আমলটুকু পছন্দ হয়, আমি তো ব্যক্তির হক মারি নাই গো মালিক, আমি ব্যক্তির হক মারি নাই। আমি ইচ্ছা যদি করতাম হক মারতে পারতাম, আমি যদি ইচ্ছা করতাম ওই ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারতাম, আমি যদি ইচ্ছা করতাম তার টাকা আমি না দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক, আমি এমনটা করি নাই, আমি এমনটা করি নাই। যখন সে আমার দরবারে আসলো, আমি সঙ্গে সঙ্গে স্বীকার করে নিয়েছি। আলহামদুলিল্লাহ কোন আমি স্বীকার করে নিয়েছি। শুধু স্বীকারই করি নাই, একটা দিনারের বিনিময়ে তাকে আমি বকরির পাল্টা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ, যদি আপনি মালিকের দরবারে ওই আমলটুকু পছন্দ হয়, তাহলে আমার সামনে হাত বের করা যায়, কেল্লা বের করা যায় না যে পাথরটুকু আছে, আমি যে তারে বকরির পাল 1 দিরহামের বিনিময়ে দিয়ে দিয়েছি, এই ওসিলার দিকে তাকাইয়া পাথরটুকু আপনি সরাইয়া দেন। সুবহানাল্লাহ বলো। এটা বলার পরে পাথর সরে গেছে, এখন কেল্লা বাই করতে পারে, বুক বাড়তে পারে না। কেল্লা বাইর করতে পারে, বুক বাইর করতে পারে না। তখন এই যুদ্ধ কইতেছে, কিরে 3 জনে মিল্লা 6 মিল্লা পাথর হইতে পারি না। আমি দোয়া করছি বাপ মার খেদমত করনে পাথর সরছে, আর হে দোয়া করছে ওই কর্মচারীর বেতন সঠিক সময় দিতে পারে নাই। 2 বছর 5 বছর পরে যখন কর্মচারী তার টাকা পাওয়ার জন্য রাজার দরবারে আসছে, রাজা 1 দিনারের বিনিময়ে বকরির পাল দিয়া দিছে। আল্লাহু আকবার। এই আমলটুকু দিয়া ওসিলা করছে, আল্লাহ ওসিলা কবুল করছে, এটার ওসিলায় পাথর সরায় দিছে। এখন পাথর সরে গেছে, কিন্তু ব্যক্তি বাইরে হইতে আর পারে না। পরিশেষে আরেকটা আমল আছে খারাপ কাজে। এক ব্যক্তি খারাপ কাজ করতে চাইছিল, আল্লাহর কথা স্মরণ করে খারাপ কাজ থেকে দূরে সরে আসছে, আর খারাপ কাজ করে নাই। এটা অনেক বড় কাহিনী। পরিশেষে উনিও হাত তুলল, আল্লাহ আমি তো খারাপ কাজ করতে চাইছিলাম, তোমার ভয়ে আমি খারাপ কাজটা করি নাই। যদি মনে করো তোমাকে ভালোবেসে আমি খারাপ কাজটা করি নাই, ওই দিকে তাকাইয়া তুমি পাথরটা সরাইয়া দাও। খোদার কসম, এই আয়াতের তাফসীর সঙ্গে সঙ্গে 3 ব্যক্তি মিল্লা 6 হাত দিয়ে যে পাথর সরাইতে পারে না, ওই পথার গড়গড়াইয়া রাস্তায় নেমে গেছে। রাস্তায় নেমে গেছে। মৌলানা সাহেব ওসিলা বুঝি খুঁজে পাও না, আল্লাহর ওলি খুঁজে পাও না, ওসিলা খুঁজে পাও না। তাহলে বুঝেন, বাপ মার খেদমত করলে এই খেদমতকে ওসিলা বানাবেন, আল্লাহ কবুল করবে। আমিন বলেন। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, এই কোরআনের ব্যাখ্যা। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি আপনার কাজ করে, তার কাজের পারিশ্রমিক আপনি সঠিকভাবে দিবেন, এটা দিয়ে ওসিলা করবেন, কবুল হয়ে যাবে। আল্লাহ আমাকে মাফ করুক। খারাপ কাজ যদি কেউ করে, তাকে ফিরিয়ে আনবেন। ওই খারাপ কাজ না করার কারণে আল্লাহর কাছে ওসিলা তালাশ করবেন, এটা আপনার ওসিলা হয়ে যাবে, আপনি নিয়ামত পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এখন হাজরিন, কর্ম যদি ওসিলা হইতে পারে, কর্ম যদি ওসিলা হইতে পারে, ঈমানদার মুমিন মুত্তাকি কি ওসিলা হইতে পারে না? পারে কি পারে না? ইয়াকিদা আছে না নাই? ইয়াকিদা আছে কি না নাই? সাই কার কার সে ইয়াকিদা নাই, হাত তোলেন। আছে কার কার, হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত। হাজিরিন বুঝছেন, খালি কোরআন দিয়ে ওয়াজ করলে হইতো না, কিয়াস জানতে হবে। আমল, কর্ম 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 দিয়ে যদি ওসিলা হয়, ঈমান মুমিন মুত্তাকি যিনি কর্ম করেন, আমার কথা বুঝেন, কর্ম দিয়া যদি ওসিলা জায়েজ হওয়া যায়, তো যিনি কর্ম করেন ওনার পাওয়ার কম না বেশি? তো কর্ম যদি ওসিলা হইলে আল্লাহ পাথর সরাই দেয়। যিনি কর্ম করতে 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 সারা জীবন ব্যয় করে অন্ধকার কবর বলেন আপনারা বলেন, আমরা বলি, ওই সমস্ত ব্যক্তির কবর আর অন্ধকার থাকে না, নূরে মুনাওয়ার হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওই সমস্ত আল্লাহর ওলিদের কাছে আমরা যাই। শাহজালাল, শাহপরান, শেখ বুরহানুদ্দিন, নাসিরউদ্দিন সিপাহসালাহ সহ এই বাংলার জমিনে যত উলিয়া, পীর মুর্শিদ, হাক্কানি, রাব্বানি, বুজুর্গ, তাদের রওজায় কবরে বেশি বেশি যাবেন। গেলে কি লাভ হবে? আপনার এই মরা কলব জিন্দা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে উলিয়ার রহমত বরকত পায়। কি করবে বানুজি? না সময় নেই এইগুলা। এই যে আমি তো আরো অনেক আগে মাছ ছেড়ে দিতেছি, মনে স্যার অনেক টু মাচ লেট। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার সাধারণ মানুষ বুঝতেছেন? ওই অলির দরবারে যাওয়া যাবে না। দলিল কই? দলিল নাই। দলিল কই? দলিল নাই। কথা বুঝেন নাই? আর কিছু কিছু মানুষ আছে দেখেন, কইবর গিয়া কইবরের হুটকিটা দিয়ে হিস দিয়া কেবলার দিয়ে দেওয়া হয়। কত বড় বিহু!
ইতান তার কম্বর যদি ফিরে মা বোন তো 40 উপর হইতা কত পাঁচাটা কত পাঁচাটা আমি ভুল কইছি পাঁচাটা তো 40 না পাঁচাটা না আমি কইছি পাঁচাটা মানে আড়ার পাঁচে কত আমি বললাম পাঁচাটা আপনি পাঁচ নিয়োগ ধরুন কিন্তু আমি বললাম 20 আপনারা ধরবেন সংখ্যার 20 খাইবার 20 ধরুন না ধরলে ভুল হবে আমি কইছি 8 পাঁচে কত 8 পাঁচে বলতে দূর বেটা 8 পাঁচে কত 40 পাঁচাটা কি তো হয় কোন এটা কমর খাইতে খাইতে ভারী না মুরগি দেশি মুরগির ডিম খাইতে 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 পাঙ্গাসের তেলা খাইতে খাইতে এমন বন্ধা করছে দলিল কই তো দলিল নাই কেটা দিছে বা হুজুর কইছে কেটা কইছে হুজুর কইছে আর আমরা যারা শুননি আমরা কোরআন সামনে রেখে দলিলের উপরে কথা বলি ঠিক কিনা শুনেন কর্মের দাম বেশি না যিনি কর্ম করে তার দাম বেশি হ্যাঁ কর্মের দাম বেশি না যিনি কর্ম করে তার দাম বেশি এটা মান্তিকের কায়দা যারা মান্তিক করছেন তারা এখন বুঝবে যেমন আমি একটা ব্যক্তি আমি একটা কাজ করছি কাজটা ভালো হতে পারে খারাপও তাহলে ব্যক্তির উপরে ডিপেন্ড করে ভালো এবং খারাপ ঠিক কিনা ব্যক্তির উপরে ডিপেন্ড করে ভালো এবং তাহলে ব্যক্তি যখন ভালো হয় কাজটা কি ব্যক্তি খারাপ হইলে কাজটা তাহলে ব্যক্তি ভালো কাজটা আগে ব্যক্তি না কাজ আগে ব্যক্তি না কাজ তো ব্যক্তি করণীয় কাজের দাম বাড়ছে ঠিক কিনা ব্যক্তি করার কারণে কাজের দাম বাড়ছে ব্যক্তি বাপ মার খেদমত করার কারণে তুই উসিলা পাইছে ঠিক কিনা কাজ উসিলা হইতে পারে যে ব্যক্তি করছে উনি উসিলা হইতে পারতো না তুই দলিল ভাইলে কই দলিল নাই দলিল মৌলভী সাহেব এই বাংলার জমিনে শাহজাহান দিছে তারপরে মাইকে মাইকে আজান চালু হয়েছে ঠিক কিনা বলে আজান দিছে আজান ভালো না খারাপ কখন ভালো যখন শাহজালালের গলা দাবাই দিচ্ছে গৌর গোবিন্দের গলা দাবাই দিছে কার গলা দা গলা যেমন শাহজালালের আছে গলা গৌর গোবিন্দের আছে না গলা তো সেই না কিরকম ঠিক কিনা এক গলা দা আজান ধরেছে আর এক গলা দা অলো অলো বেরিয়েছে কথা কন আজান রে মূল্যায়ন করতেছেন যিনি আজান দিছে তারে ফালাই দিচ্ছেন মৌলবী ভাইসুস কই দলিল নেই আমার কথা কি আপনারা বুঝতেছেন আজান রে মূল্যায়ন দিতেছেন যিনি আজান দিছে মুয়াজ্জিনের খবর নাই কথা মনে বুঝছেন না এগুলো মান্তিক যদি পড়েন তাহলে বুঝবেন মান্তিক না পড়লে এগুলো বুঝবেন না যিনি আজান দিছে আজানের মূল্যায়ন আছে বাবারে আজান দিছে মুসিদ কেতা হলিস ঘুরে হলো মুসিদ মুজু মুজু কইরা না কইরা কথা বুঝি না কিছু কিছু মানুষ বিড়ি খায় বেশি বেশি এটা কাশি দিলে ফাট মারে কাশি দিছে টুস করে বাড়ি খেতে গা চাচা কই যা খুঁজু করে কি হয়েছে ও কাশি দিতাম বাড়ি গেছে গা কারণটা কি আকিস টানতে টানতে জীবন শেষ ডাইন পহড় আকিস বাম পহড় আকিস সামনে পহড় কি আকিস আকিস এই মন তামাক বানাইছে পহড় এর নাম নাম কি আকিস ই আকিস আপনার তামাক খাওয়ায় এক বিল্ডিং এর মালিক হইছে আর তোমরা আকিস টানতে টানতে এই কই জায়গায় ফসাইছো হাজরিন যেই ব্যক্তি আজান দিছে আজানের মূল্যায়ন করলেন ব্যক্তির মূল্যায়ন করলেন না হবে সমাজে একটা ব্যক্তি ভালো কাজ করছে কাজটারে করেন ও ভাই কাজটা খুব চমৎকার কাজ চমৎকার যে কাজটা করছে হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ তো কাজ ভালো এই কাজ দেওয়া উসিলা যদি দেওয়া যায় যিনি করছে তারে দেওয়া যাবে না আজান দিয়েছে শাহজালাল আজানের তাওয়াসসুল মানেন শাহজালালের তাওয়াসসুল মানেন না সিন্নি গড়া মৌলবী সিন্নি গাছ বুঝা কথা বল এই জায়গায় আমাদের সাথে তাদের দ্বন্দ্ব কথা বলে ঠিক আর কিচ্ছু না আর কিচ্ছু না আমরা যে ভালো কাজ করে তাকেও মূল্যায়ন করি কাজটারও মূল্যায়ন আর ভাইয়েরা কাজরে মূল্যায়ন করে বেটারে ভালাই দিই ঠিক কিনা বাবা এটা কি তা ক্ষেতের মোলা হয়েছিল যে 2টা কামড় দিলাম ভালাই দিলাম আমার কথা কি আপনারা বুঝেছেন আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন একটা ব্যক্তি খারাপ কাজ করছে খারাপ কাজও খারাপ ব্যক্তিও আর একটা ব্যক্তি ভালো কাজ করছে কাজটাও ভালো ব্যক্তিও কাজটারে বুঝতে নিলাম ব্যক্তি গেলাম কি লক্ষ্য
আমরা ব্যক্তিরও বুকে লই কাজদারেও, আমরা শাহজালালের আজানকেও বুকে লালন করি, ঠিক তেমনি ভাবে বাবা শাহজালালকেও বুকে লালন করি। কথা বলেন ঠিক কি? আমরা শাহপরানের নেক কাজগুলো লালন করি, ঠিক তেমনি ভাবে বাবা শাহপরানকে বুকে লালন করি। ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে যারা হাক্কানি রাব্বানি পীর মুর্শিদ, ওনাদের সঠিক কাজগুলো আমরা বুকে লালন করি, ঠিক সেই কাজগুলোর সাথে সাথে আল্লাহর হাক্কানি রাব্বানি ওলিদেরকেও আমরা বুকে লালন করি। ঠিক কিনা বলেন? আমরা এমন মুনাফিকের জাতি নয় যে ব্যক্তির ভালো কাজ পকেটে ঢুকাইলাম, ব্যক্তিরে ছেড়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা ব্যক্তিকেও ভালোবাসি, ব্যক্তির ভালো কাজকেও ভালোবাসি, আর ওই ব্যক্তিকে ঘৃণা করি যে ব্যক্তির কাজ ঘৃণা, যে ব্যক্তির কাজ অপছন্দনীয়। অপছন্দনীয় কাজ হইলে এই কাজটাকে আমরা ঘৃণা করি, ব্যক্তিকেও আমরা, ঠিক কিনা? আল্লাহ এইটুকু বোঝার ক্ষমতা দান করুন। জবান খুলে